নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর আমাদের জীবনের দিক এবং দিশা এবং দশা এ সমস্ত কিছু নির্ধারণ করে। 11ই মে 2026 দুপুর 12:38 মঙ্গল গ্রহ শনির বন্ধন কাটিয়ে তার নিজের ঘর মেষ রাশিতে ফিরে এসেছেন। আর এখানে তিনি আগামী 20 জুন 2026 পর্যন্ত থাকবেন। এই যে তার নিজের ঘরে থাকা, এর ফলে আপনারা যারা তুলা রাশি বা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন, আমি আজকে দুটো রাশির কথা বলবো, তুলা ও বৃশ্চিক রাশির যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কি কি বদলাতে পারে, কি কি বদলাতে চলেছে, তার একটি ধ্যান ধারণা আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দ্বারা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। প্রথমে বলবো তুলা রাশির কথা, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, কোন প্রতিকার করবেন, কোন প্রতিবিধান করবেন তাই নিয়ে জানতে চাইছেন, কোনো একটি দশার কি উপায় হতে পারে তা বুঝতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে সরাসরি বলে দেবে আপনারা কিভাবে আপনার ঘরে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা, বা যদি মনে করেন সামনে এসে সরাসরি সাক্ষাৎ করে কথা বলবেন, এই সমস্ত কিছু আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। যদি প্রয়োজন হয় তাহলে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহের কথা জানান, আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে আমার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। প্রথমেই বলবো তুলা রাশি। দেখুন, দীর্ঘ 1.5 বছর পর শনির প্রভাবে থাকার পর মঙ্গল গ্রহ তার নিজের রাশিতে ফিরে এসেছেন। মঙ্গল হলো শক্তির প্রতীক। এই পরিবর্তন তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুলা রাশির জন্য মঙ্গল হলো সপ্তমেশ, অর্থাৎ সপ্তম ভাবের মালিক। এখন মঙ্গল সপ্তম ভাবেই অবস্থান করছেন। ব্যবসায়ীদের জন্য এটি একটি শুভ সময়। ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। উন্নতির জন্য নতুন নতুন পথ আপনারা সামনে চলে আসতে পারে। যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য এটা অনুকূল সময়। বিবাহের যোগ প্রবল হবে। যারা প্রচেষ্টারত ছিলেন এই সময়কালে বিয়ে তাদের হয়ে যেতেও পারে। যারা বিয়ে করে ফেলেছেন, বিবাহিত জীবনে মঙ্গলের কারণে তপ্ত বাক্য বিনিময় হতে পারে, সুতরাং সংঘাত এড়িয়ে চলুন, এই পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে। সপ্তম ভাব থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এসে পড়ছে দশম ভাবে। এটি আপনার কর্মক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটি বাড়িয়ে দেবে আর কি। যদি ক্যারিয়ারে কোনো স্ট্রাগল বা বাধা আছে তাহলে মঙ্গলের প্রভাবে আপনি তা কাটিয়ে উঠতে নিশ্চিতভাবে সফল হবেন। মঙ্গলের একটি দৃষ্টি সরাসরি আপনার রাশি অর্থাৎ লগ্নের ওপর এসে পড়ছে। এর ফলে দীর্ঘদিনের কোনো শারীরিক অসুস্থতা থাকলে তা কিন্তু দূর হয়ে যাবে। আপনার মধ্যে প্রবল উৎসাহ, এনার্জি সঞ্চার হবে, যা বড় কোনো বাধা বা দেয়াল ভেঙে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনার টাকা পয়সার ঘরের ওপর, সঞ্চয়ের ঘরের ওপর, ধনস্তম্ভ সঞ্চয়ের ভাবের ওপর। তুলা রাশির জন্য মঙ্গল সবসময় ধনেশ বা অর্থের মালিক। দীর্ঘ 1.5 বছর পর মঙ্গলের দৃষ্টি নিজের ঘরের ওপর পড়ায় আর্থিক দৃষ্টিকোণ থেকে এই দিকটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। আটকে থাকা টাকা উদ্ধার হয়ে যেতে পারে। এই সময় আপনি টাকা সঞ্চয় করতেও সক্ষম হবেন। প্রপার্টি বা জমি সংক্রান্ত কাজে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টি একটি উপযুক্ত সময়। দ্বিতীয় ভাব যেহেতু পরিবারের স্থান, বাণীর স্থান, সুতরাং এখানে কিন্তু আপনাকে আপনার যে কথার যে গুরুত্ব, কথার যে ওয়েট, কথার যে তেজ, তা আপনাকে আপনার ব্যবসায়িক ডিল ফাইনাল করতে সাহায্য করবে। পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালনে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। আর পরিবারে অশান্তি দূর করতেও আপনি যদি থেকে থাকেন সেক্ষেত্রেও আপনি সফল হবেন।
দর্শক বন্ধু, এই যে ভালো ভালো কথাগুলো বললাম, তাহলে এগুলিকে সবই আপনাদের জীবনে ঘটবে? যদি এই প্রশ্ন আমার থেকে জানতে চান, তাহলে বলবো না, প্রত্যেকের জীবনে একই রকম ফল কখনো হতে পারে না। তার কারণ প্রত্যেকের কুণ্ডলী কিন্তু, জন্মকুণ্ডলী, জন্মপত্রিকা আলাদা আলাদা। মঙ্গল এই যেটা বলছে, এটা একটা ট্রেন্ড। আগে দেখতে হবে আপনার জন্মপত্রিকাতে এই ধরনের ফল কারা পাবেন, যাদের জন্মপত্রিকায় মঙ্গল শক্তিশালী তারা পাবেন। তো আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে, অস্তগত হয়ে থাকে, মঙ্গল যদি নিচস্থ হয়ে থাকে, মঙ্গলের প্লেসমেন্ট যদি খারাপ হয়ে থাকে, তাহলে এই ধরনের সুফল আপনি পাবেন না। যদি বর্তমান দশা অন্তর্দশা আপনার বিপক্ষে থাকে, তাহলেও পাবেন না। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম করবে এমন কিন্তু নয়। হ্যাঁ, যাদের মঙ্গল খুব পাওয়ারফুল, স্ট্রেংথ, ভালো জায়গায় বসে আছে, মিত্র ঘরে আছে, বন্ধু ঘরে আছে, ভালোভাবে আছে, কেন্দ্রে আছে, ত্রিকোণে আছে, তাহলে মঙ্গল আপনার জন্য ভালো। আর বর্তমানে ভালো দশা চলছে, তাহলে মঙ্গল আপনার জন্য অনেক কিছু মঙ্গল করতে চলেছে। মঙ্গল আপনার ভালোই হোক বা খারাপই হোক, আমি একটি উপায়ের কথা বলছি, সামান্য উপায়, যে উপায় নিশ্চিতভাবে আপনাকে এই সময়কালে অত্যন্ত ভালো থাকতে আর এইগুলোকে করায়ত্ত করতে আপনাকে সাহায্য করবে। কি উপায়? প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন, এটাই উপায়। কারণ মঙ্গলকে যদি আপনি মঙ্গলের দোষকে যদি আপনি প্রতিহত করতে চান, মঙ্গলের গুণগুলোকে যদি আপনি বাড়াতে চান, তাহলে আপনার শ্রেষ্ঠ উপায় হচ্ছে হনুমানজির শরণাপন্ন হওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করবেন। আপনার গৃহমন্দিরে ভগবান রামচন্দ্রের ছবি রাখুন, হনুমানজির ছবি রাখুন। টাইম ফিক্সড করে নিন, প্রত্যেক দিন একই সময়ে বসে আপনি পূজা করবেন। সকাল 7টা হোক, রাত 8টা হোক, দুপুর 2টো হোক, যখনই হোক না, রাত 9টা হোক, যখনই হোক, প্রতিদিন সময় এক থাকবে। আপনি বসবেন, প্রথমে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে তাকে প্রণাম করবেন, বলবেন জয় রাম জয় রাম জয় জয় রাম। বেশ কিছুক্ষণ বলার পর হনুমান চালিসা আপনি পাঠ করা শুরু করবেন। হনুমান চালিসা পাঠ পরপর 3 বার করবেন, সব থেকে বলা হয় পরপর 3 বার করবেন। আর পাঠ শেষ হওয়ার পর আবার ভগবান রামচন্দ্রের স্তুতি করবেন, জয় রাম জয় রাম জয় জয় রাম। তারপর 1.5-2 মিনিট ওখানে বসবেন, তারপরে উঠে পড়বেন। এই কার্যক্রম অনুসারে যদি আপনি আপনার পূজাকে কন্টিনিউ করতে পারেন, মঙ্গল আপনার কুণ্ডলিতে যেমনই থাকুক না কেন, মঙ্গল আপনার মঙ্গল করার জন্য সব সময় জাগ্রত হয়ে থাকবে। তো এবার আসবো পরবর্তী রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হচ্ছে। কারণ বৃশ্চিক ও মঙ্গলেরই রাশি। দীর্ঘ 1.5 বছর পর শনির বন্ধন অর্থাৎ অশুভ প্রভাব কাটিয়ে মঙ্গল গ্রহ তার নিজের রাশিতে ফিরে এসেছেন। ষষ্ঠভাবে মঙ্গল চাকরি আর শত্রু জয় করার ক্ষেত্রে একটা অগ্রগণ্য ভূমিকা নেয়। যারা নতুন চাকরি সন্ধান করছেন, বা বর্তমান চাকরিতে সমস্যায় আছেন, তাদের জন্য এটা সুবর্ণ সময়। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী মঙ্গলের 8ম স্থান। মঙ্গল হচ্ছে তার নিজের স্থান, আর এটাও তার নিজের ঘর। যারা নতুন চাকরি সন্ধান করছেন, বর্তমান চাকরিতে সমস্যায় আছেন, তাদের জন্য ভালো হওয়ার এটা একটা সুবর্ণ সময়। মঙ্গলের প্রভাবে চাকরিতে উন্নতি এবং সমস্যার সমাধান হবে। মঙ্গলকে শত্রু হন্তা বলা হয়। সুতরাং আপনার শত্রুরাও ক্রমশ দেখবেন কম হয়ে গেছে। শত্রুকে আপনি দেখবেন শত্রুদের জয় করা সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের রোগ মুক্তি ঘটার সম্ভাবনা, ইমিউনিটি পাওয়ার বাড়বে। হ্যাঁ, তো এইগুলো সমস্ত কিছু হবে। কেন হবে? বৃশ্চিক রাশি থেকে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে মঙ্গল 6 নম্বর ঘরে এসছে। 6 নম্বর ঘর হচ্ছে রোগের ঘর, 6 নম্বর ঘর হচ্ছে শত্রুর ঘর। তো রোগ কমে যাবে, শত্রুতা কমে যাবে, এইটা হচ্ছে মূল কারণ। ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের 4র্থ দৃষ্টি এসে পড়ছে আপনার 9ম ভাবে। এর ফলে আপনার ভাগ্য আপনার সহায়ক উঠবে। মঙ্গলের অদম্য শক্তি আপনার ভাগ্য উন্নতিতে এক বিশেষ ভূমিকা নেবে। মঙ্গলের 7ম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে, অর্থাৎ ব্যয় ও বিদেশ স্থানে। যারা বিদেশে চাকরি করতে চান, বিদেশে কোম্পানিতে চাকরি করতে চান বা করছেন, তাদের জন্য 20 জুন পর্যন্ত সময়টি, 2026 20 জুন পর্যন্ত সময়টি যথেষ্ট ভালো।
ফলদায়ক। কেউ যদি কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চান বা ট্রান্সফার চান, তাহলে মঙ্গলের শক্তিতে তা কিন্তু সাফল্য পেতে পারে। ধ্যান বা ত্যাগের ক্ষেত্রেও আপনি নতুন দিশা খুঁজে পেতে পারেন। মঙ্গলের বিশেষ অষ্টম দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপর এসে পড়ছে, ফলে রাশির মালিক যখন নিজের রাশিকেই দেখে তখন সেই রাশি নিরাপদ থাকে। কোনো বড় আঘাত বা বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আপনার মধ্যে লিড করার একটা ক্ষমতা, দৃঢ় ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনি লড়াই করতে সক্ষম হবেন এবং জয়ী হতে সক্ষম হবেন। একই কথা সকলের ক্ষেত্রে ঘটবে না। কেন ঘটবে না আমি কিছুক্ষণ আগেই বলে গেছি, নিশ্চয়ই আপনারা সেটাকে মনে রেখেছেন। প্রতিকার কি হবে? প্রতিকার একই হবে, মঙ্গলের জন্য হনুমানজি। তো সেক্ষেত্রে আপনি নিয়মিত হনুমানজির আরাধনা করেন, হনুমান চালিসা পাঠ করেন, সুন্দরকাণ্ড পাঠ করেন, তাহলে মঙ্গল আপনার কুণ্ডলিতে যেমনই থাকুক না কেন আপনার মঙ্গল করার জন্য সদা সচেষ্ট থাকবে। দর্শক বন্ধু, এতক্ষণ পর্যন্ত যদি এই ভিডিও দেখেছেন আর আমার এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, করতে ভুলে গেছেন, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কি হবে যদি বেল আইকন প্রেস করে দেন? আমার প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছতে থাকবে। আর হ্যাঁ, আমার যে প্রত্যেক দিনের যে পরিশ্রম, প্রত্যেক দিনের যে প্রয়াস, আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউব প্রচুর মানুষকে এই ভিডিও দেখাবে, আমার পরিশ্রমও সাফল্যমণ্ডিত হবে। আমার বিনম্র নিবেদন রইল, আমাকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।